প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগত। বরাবরের মতোই আমি আবারও আছি তোমাদের সাথে, তোমাদের ফুয়াদ ভাইয়া। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 25 রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার অনেক মজার মজার ঘটনা এবং তার জীবন সম্পর্কে জানব। তো বইয়ের প্রথম ছবিটা তোমরা খেয়াল করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর ছবি দেওয়া হয়েছে। তো চলো আমরা তার ছেলেবেলা সম্পর্কে পড়ে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার উস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে। তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। রোগবালাই প্রায় হতো না বললেই চলে। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো। ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে 25শে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। এবার চলো আমরা আরেকটু নিচে যাই। এখানেও দেখো রবীন্দ্রনাথের একটা সুন্দর ছবি দেওয়া হয়েছে। পাশে দেখো লেখা আছে শব্দ শিখি। তো এখানে 4টি শব্দ দেওয়া হয়েছে। তো চলো এই 4টি শব্দের অর্থ আমরা শিখে নিই। কুস্তি, কুস্তি হচ্ছে এক ধরনের খেলা। পুঁথি, পুঁথি হচ্ছে এক ধরনের বই। রামায়ণ মানে হচ্ছে রামচন্দ্রের জীবনী নির্ভর মহাকাব্য। অবাক মানে আশ্চর্য হওয়া। এবার চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। এখানে দেখো লেখা আছে অনুশীলনী। 1 নম্বর লেখা আছে বাক্য লিখি। তো এখানে 5টি শব্দ দেওয়া হয়েছে: বকা, পালোয়ান, বিজ্ঞান, অবাক, পুঁথি। তো এই 5টি শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আছে বকা। বকা দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি: রাতে পড়তে বসলে ঘুম পেত বলে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন। পালোয়ান, পালোয়ান দিয়ে আমরা বাক্য লিখতে পারি: রবীন্দ্রনাথের কুস্তির ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। বিজ্ঞান, বিজ্ঞান দিয়ে আমরা বাক্য লিখতে পারি: রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান পড়তে খুব ভালোবাসতেন। অবাক দিয়ে আমরা বাক্য লিখতে পারি: দুধ জাল দিলে বাষ্প হয়ে উড়ে যায় জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। পুঁথি দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি: রবীন্দ্রনাথ সন্ধ্যায় মা ও অন্যদের পুঁথি পড়ে শোনাতেন। এরপর 2 নম্বর খেয়াল করো, এখানে লেখা আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি। যেমন প্রথমে আছে শিক্ষক। শিক্ষক শব্দের যুক্তবর্ণ যদি আমরা ভেঙে লিখি কয় মূর্ধন্য ষ, ক প্লাস মূর্ধন্য ষ। ওরা নতুন একটা শব্দ তৈরি করে দিয়েছে শিক্ষা, আর আমরা নতুন একটা শব্দ তৈরি করতেছি ক্ষুধা। দেখছো? এরপর আছে কুস্তি, দন্তস্ব প্লাস ত। ওরা লিখছে বস্তি, আর আমরা নতুন একটা লিখছি
শাস্তি। এরপর আছে সন্ধ্যা, দন্ত নয় ধয়ে, দন্ত ন প্লাস ধ, ওরা একটা নতুন তৈরি করে দিয়েছে অন্ধকার, আর আমরা নতুন একটা লিখছি সন্ধান। এরপর আছে গল্প, লয় পয়ে, ল প্লাস প, ওরা একটা শব্দ তৈরি করে দিয়েছে অল্প, আর আমরা নতুন একটা লিখছি পরিকল্পনা। এরপর আছে বিজ্ঞান, বর্গীজ প্লাস ইও, ওরা নতুন একটা শব্দ তৈরি করে দিয়েছে অজ্ঞান, আর আমরা নতুন একটা শব্দ তৈরি করতেছি বিজ্ঞানী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা আরেকটু নিচে যাই। এখানে দেখো 3 নাম্বার লেখা আছে বলিও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, এই 5টি প্রশ্নের উত্তর আমাদের বলতে হবে এবং লিখতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এই 5টি প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি। তোমরা তোমাদের নোট খাতায় এই 5টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে নোট করে নাও, কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আগে সহজে রিভিশন করার জন্য এটা তোমাদের খুবই কাজে দিবে। ওকে, তো চলো আমরা একটা একটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করি। ক, শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন? চলো এটার উত্তর আমরা দেখি। স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না এবং রাতে পড়তে বসলে তার ঘুম পেত বলে শিক্ষক তাকে বকা দিতেন। এরপর খ নম্বর, রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন? চলো এটার উত্তর আমরা দেখি। রবীন্দ্রনাথ সকালে কুস্তি লড়াই করে সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে ছেলের গায়ের রং কালো হয়ে যাবে ভেবে তার মা খুব ভয় পেতেন। এরপর গ নম্বর, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন? চলো এটার উত্তর আমরা দেখি। জ্বর হলে পড়তে হবে না এই ভেবে তিনি বৃষ্টিতে ভিজতেন, কড়া রোদে খেলতেন এবং শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। এরপর ঘ নাম্বার, কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন? চলো এটার উত্তর আমরা দেখি। দুধের মধ্যে পানি থাকে এবং দুধ জাল দিলে সেই পানি বাষ্প হয়ে উড়ে গিয়ে দুধ ঘন হয়ে যায়, এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। এরপর ঙ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন? চলো এটার উত্তর আমরা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা দেখি এরপরে কি আছে। তো 4 নম্বর দেখো লেখা আছে, তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো। তো এটা তুমি তোমার পছন্দ মতো লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের জন্য একটা উদাহরণ বা আনসার দিয়ে দিয়েছি, চাইলে এটাও লিখতে পারো। ওকে, তো মিল, রবীন্দ্রনাথ এবং তোমার মধ্যে মিল, অর্থাৎ রবীন্দ্রনাথ এবং তোমার মধ্যে কি কি মিল আছে সেটা তুমি এভাবে লিখতে পারো। রবীন্দ্রনাথের মতো আমিও গল্প শুনতে পছন্দ করি, মাঝে মাঝে আমারও পড়াশোনা রেখে খেলাধুলা করতে ইচ্ছা করে। রবীন্দ্রনাথের মতো আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো এগুলো হচ্ছে মিল। আর অমিল হচ্ছে রবীন্দ্রনাথের ভালো লাগে কিন্তু তোমার ওটা ভালো লাগে না। যেমন রবীন্দ্রনাথ কুস্তি শিখতেন কিন্তু আমি ফুটবল খেলতে পছন্দ করি, তুমি এভাবে লিখতে পারো। তিনি অসুখ বাঁধানোর জন্য রোদে খেলতেন কিন্তু আমি ইচ্ছে করে অসুখ বাঁধানোর চেষ্টা করি না। এরপর লিখতে পারো, রাতের বেলা পড়তে বসলে তার ঘুম পেত কিন্তু আমি রাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের সাথে তোমার অমিল, মানে তার ভালো লাগতো কিন্তু তোমার এটা ভালো লাগে না, তোমার অন্যটা ভালো লাগে। বুঝতে পারছো? তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুবই ভালো মতো বুঝতে পেরেছ। তো এর পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তোমাদের কোন কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন সেটা চাইলে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে দিতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের চাওয়া অনুযায়ী সেই সাবজেক্টের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমি চাই এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একদম সর্বোচ্চ মানের পড়াশোনাটা পাক। আমি একা সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু তোমরা যদি তোমাদের বন্ধুবান্ধব ও জুনিয়রদের আমাদের এই চ্যানেলটি সাজেস্ট করো তবে খুব অল্প দিনের মধ্যেই আমরা সব স্কুলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো আর মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া
বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।